দেখাও এখান থেকে কি হয় বন্ধুরা? এখান থেকে মনে হয় ধোঁয়া, আমার তো মনে হয় এখান থেকে ধোঁয়া বাড়াতো, এটা মনে হয় ধোঁয়া। দেখো প্লেনের চাকাগুলো হাওয়া নেই মনে হচ্ছে। প্লেনের চাকাগুলো মনে হচ্ছে হ্যান্ড ট্র্যাক্টরের চাকা, সে আমাদের মাটি চটে হ্যান্ড ট্র্যাক্টর, বড় ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টরে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আনুরুল, তোমরা দেখছো আমার ব্লগ ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা আমাদের থানা, তো দেখাচ্ছি দেখো সবাই। এটা শাসন থানা আমাদের। এই রাস্তা দিয়ে গেলে পুরো একদম ডাইরেক্ট রাজারহাট চলে যাওয়া যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন খড়িবাড়ি চলে আসলাম। খড়িবাড়িটা দেখো কত সুন্দর লাগছে এখন। পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছি আমরা খড়িবাড়ি দাঁড়ালাম, একটু খুব সুন্দর লাগছে জায়গাটা, ওই জন্য একটু দাঁড়ালাম। বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর লাগছে এখন। তো বন্ধুরা আমি এখানে, আমার সাথে আমার ভাই আছে মেবু। দেখুন কেমন লাগছে ভাই? হেভি লাগছে, হেভি জায়গা একদম। ওকে চলো। তো আমরা যাওয়ার পথে একটা সুন্দর মসজিদ দেখতে পেলাম, তো আপনাদেরকে দেখাই, জুম করে দেখাচ্ছি। আপনারা দেখুন মসজিদটা খুব সুন্দর লাগছে এখান থেকে, রাস্তার ধার থেকে। বন্ধুরা আমরা এখন আছি আমাদের এখানে যাচ্ছি, সেখানে যাওয়ার আগে রাস্তা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কেমন। রাস্তা মোটামুটি ঠিকই আছে, কিন্তু ধুলোটা দেখো প্রচুর পরিমাণে বেশি। তো দেখতে পাচ্ছ আমরা এখন নাগরপুরে চলে আসলাম। তোমরা যারা আসবে জায়গাটা চিনে রেখে দাও। অবস্থা দেখতে পাচ্ছি কি রাজ্যে চলে আসলাম। কুয়াশার মতো লাগছে ধুলো। আমরা এখন রাজারহাটে চলে এসেছি জৌমাটা। তো আপনারা যারা আসবেন, যারা বাইক নিয়ে আসবেন, অবশ্যই হেলমেট পরবেন, নাহলে সমস্যা আছে। হেলমেটটা অবশ্যই পরে আসবেন, অবশ্যই হেলমেট পরবেন, একদম আসবেন না। এবং আপনাদের সেফটি, এবং পুলিশও ধরলে ফাইন করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রাজারহাট জৌমাটা পার হচ্ছি, চলে এসেছি এখানে। আমাদের জীবনের প্রথম আমি সিগন্যাল ছাড়া পারো, যখনই আসি সিগন্যাল আমার পোষাই। আমরা যাচ্ছিলাম, তো যাওয়ার পথে রাজারহাট জৌমাটা পার করেই এখানে মনে হচ্ছে একটা টুর্নামেন্ট হচ্ছে, তো খেলাটা হচ্ছে চলতে থাকে। তোমরা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর সত্যি কথা বলতে গাইস, আজকে আমরা জীবনে প্রথম ভিডিও শুরু করলাম, তো হয়তো অনেক জায়গায় ভুল হচ্ছে, তো সবাই কিছু মনে করবেন না, নিজের ভাই মনে করে ক্ষমা করে দেবেন। কমেন্টে জানাবেন কোনটা কি ভুল হয়েছে, আর ঠিক করার চেষ্টা করব। দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন মেজবানের রাস্তায় ঢুকছি, তো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, সামনে দিকে আরো সুন্দর লাগবে। এবার শুধু অশান্ত পরিবেশ দেখবে। চারিদিকে দেখতে পাচ্ছ বিল্ডিং আছে। তো বন্ধুরা এখানে একটু আমরা দাঁড়াবো, মনে করছি তো দাঁড়াতে হবে এখানে একটু। দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি আছে এখানে।
জায়গাটা খুব সুন্দর, এখানে যাওয়ানো যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, ভাই বাইকটি রাখছে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটু এই জায়গাটা দাঁড়ালাম, নিউ টাউন। এই জায়গাটা খুব সুন্দর লাগে এবং খুব ভিউ পাওয়া যায় এখান থেকে, শহরগুলো খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, তো আমাদের গাড়ি দাঁড় করিয়েছি এখানে। কেমন লাগছে বল? হেভি লাগছে, হেভি জায়গা একদম। বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এখন চলে যাচ্ছি অন্য জায়গায়। তো যাচ্ছি যেখানে, সেখানে জায়গাটা খুব সুন্দর। তো দেখতে থাকো, ভাই বাইক চালাচ্ছে। একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, শীতকাল যেহেতু, বেলা ছোট, একটু কুয়াশা কুয়াশা ভাব। সুন্দর রাস্তা, এই রাস্তায় গাড়ি চালাতে খুব সুন্দর লাগে এবং ফাঁকা, খুব ভালো লাগে। এই জায়গাটা দেখুন, সুন্দর জায়গা। এখান থেকে সিনেমাটিক দেবো, বুঝলেন? তো এখান থেকে নেমে আর সেই ওখান থেকে উঠতে হবে। বন্ধুরা দেখুন, সিগন্যাল আছে, সেই জন্য দাঁড়ালাম। এটা 4 নম্বর গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। ইকো পার্কের 4 নম্বর গেট। আমাদের ডান সাইডে কিন্তু ইকো পার্কের তাজমহল দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইকো পার্কের তাজমহল। অবশ্যই এটা আসল তাজমহল নয়, এখন ইকো পার্কের তাজমহল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, নিউ টাউন শহরে গাছে জল দিচ্ছে, গাছের গাড়ি, জলের গাড়ি এসছে। বন্ধুরা রাতে আরো সুন্দর ভিউ দেখতে পাবে এই রাস্তাটায়। চারিদিকে লাইটিং একেবারে ভরে আছে, তো রাতে জ্বলবে, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখছো যে জামে আছে, জাম আছে, সিগন্যাল আছে, সেই জন্য জামটা ছেড়ে দিয়েছি। ভিডিওটা দেখতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে যে আকর্ষণীয় বিশ্ববাংলা গেট, সেখানে আমরা যাচ্ছি। তো আরও অনেক অনেক জায়গায় যাবো, আপনাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আমাদের লেট হয়ে গিয়েছে, আমাদের বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববাংলা গেট আমাদের খুবই কাছে একদম। থেকে পাস করবো, এখানে বাইকটা রেখে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে বিশ্ববাংলা গেটে। তো চলো তোমাদের কিছু দেখানো যাক। তো বন্ধুরা আমরা এখন রাস্তা পার হচ্ছি, ভাই আগে আগে যাচ্ছে, আমি ভিডিওটা করছি। তোমরা বিশ্ববাংলা গেটের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে বিশ্ববাংলা গেট দেখতে দেখো, দেখে দাও একটু। চলো আরো কাছে যাওয়া যাক, তলায় গেটের তলায় যাবো। এখান থেকে সবাই ফটোশ্যুট করে, সবাই এখানে খুব সুন্দর লাগে এই জায়গাটা থেকে বিশ্ববাংলা গেট দেখতে। তো দেখে দাও, একটু দেখে দাও। তো বন্ধুরা গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমরা এখন বিশ্ববাংলা গেটটা চারিদিকে পুরো ঘুরে একেবারে দেখবো। বন্ধুরা এখানে বসে সময় কাটানো যাবে, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো লাগবে, এখানে বসে তুমি সময় কাটাতে পারবে এসে সবাই।
তো একদম পুরো তলায় চলে আসলাম আমরা। তো বন্ধুরা দেখছো যে জায়গাটা খুবই সুন্দর, কথাই নয়, দেখে একদম সুন্দর। বন্ধুরা একদম পুরো তলায় চলে আসলাম। বন্ধুরা চাইলে আমরা এই এরিয়া ওপরে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এরিয়া ওপরেও গিয়ে বসে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তোমরা তো দেখেছো এয়ারক্রাফট মিউজিয়াম, তো চলো যাবো দেখি খোলা আছে কি। তো বন্ধুরা আমরা এখন ইস্টবাংলা গেট থেকে এয়ারক্রাফট মিউজিয়াম সেখানে যাচ্ছি। তো দেখা যাক সেখানে মিউজিয়াম খোলা আছে কি না, আপনাদেরকে দেখাবো সব কিছুই। In 150 meters, keep right to continue on New Town Road. তো দেখা যাক এয়ারক্রাফট মিউজিয়াম খোলা আছে কিনা, দেখা যাক। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। Your destination is on the left. খোলা আছে কি বলতে পারছি না। এখানে গাড়ি পার্কিং করা যাবে না, তো গাড়ি পার্কিং করছি, আমরা গাড়ি পার্কিং করে এসেছি। এখানে গাড়ি পার্কিং করতে হবে। তো এখন খোলা আছে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। জিজ্ঞাসা করলাম একজনকে, তো সে দাদাটা বললো যে 8টা পর্যন্ত খোলা থাকবে। আমরা এখানে গাড়িটা পার্কিং করে রেখে এখন, তো বন্ধুরা আমরা এয়ারক্রাফট মিউজিয়াম চলে এসেছি। এটা গাড়ি পার্কিং, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, বা টিকিট সিস্টেম নেই, অসুবিধা নেই, ফ্রি গাড়ি পার্কিং। তো বন্ধুরা চলো, 8টা অবধি খোলা থাকে, আমরা ভয় করছিলাম যে 5টা অবধি খোলা, অসুবিধা নেই, চলে এসো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি আর এয়ারক্রাফট মিউজিয়ামে। তো এখানে গাড়ি পার্কিং করলাম, আর আসবে কোন দিক দিয়ে দেখুন, এখান থেকে সিধা মানে বাঁ দিকে ঢুকে গেলে এই রাস্তাটা পেয়ে যাবে। তো এখান থেকে সিধা আসতে হবে, এসে একটু সামনে দিয়ে ঘুরে আবার এখানে আসতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমরা এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি। তা আগে একবারে যাওয়া হয়নি, তো আজকেই প্রথম যাচ্ছি। জায়গাটা কেমন দেখা যাক। কত করে টিকিট সেটাও জেনে নেবো, হ্যাঁ, টিকিটটা কত আছে সেটাও একেবারে জেনে নেওয়া যাবে। বন্ধুরা আমরা এখন টিকিট কাউন্টারে এখানে আছি, টিকিট কাটতে এসেছি। তো ভাই টিকিটটা কাটছে। আমাদের এখানে সময়টা দেওয়া আছে, দেখুন ভালো করে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দেওয়া আছে। সকাল সকালে এটা টিকিট কাউন্টার, 11টা থেকে এখান থেকে আমরা টিকিট কাটলাম। 30 পর্যন্ত, 7:30। টিকিটটা একটু দেখে দাও, টিকিটটা টিকিট কত করে নিয়েছে বলো? টিকিট কত? 30 টাকা করে। ভিতরে দেখবে তোমরা, আমরা এখন ভিতরে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিতরে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিতরে প্রবেশ করলাম, প্লেনটা দেখা এই প্লেনটা কার্গিল যুদ্ধের সময় কাজে লাগানো হয়েছিল। এখন সেই কার্গিলটা দেখতে পাচ্ছি একদম প্লেন সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে প্লেন, এটা কার্গিল যুদ্ধের সময় এই প্লেনটা কাজে লাগানো হয়েছিল। তারপরে আর এই প্লেনটা ব্যবহার করা হয়নি, সেই থেকে এখানেই মিউজিয়াম করে রাখা হয়েছে নিউ টাউনে। নাম হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো বন্ধুরা আমরা সেখানে ভেতরে প্রবেশ করবো, দেখতে থাকবে, ভিডিও দেখুন। ভেতরে উঠবে, এরই ভেতরে আমরা পুরো একদম প্লেনের তলায় চলে এসেছি। দেখো প্লেনের তলায়, এখান থেকে সব কিছু যুদ্ধ আমার দিকে এখান থেকে যুদ্ধের সব কিছু যে বোমা টোমাগুলো সব কিছু মনে হয় এখান থেকেই ফেলা হতো যুদ্ধের সময় কাজে লাগাতে। এই জায়গা থেকে বোম ফেলতো। ভিতরে যাবে, দেখতে থাকো, ভিতরে যাবো। তো বন্ধুরা আমরা ভেতরে ঢুকেছিলাম, তো ভেতরে ফটো ভিডিও তোলা নিষেধ। এখান থেকে বোমাগুলো এখান থেকে ছাড়া হতো সব কিছু।
এটা এখন এ করে দিয়েছে, একটা গ্লাস বসিয়ে দিয়েছে এখান থেকে যাওয়ার, এখান থেকে বোম ছাড়। হ্যাঁ, ডানাগুলো কত বড়, একটা দুটো তিনটে চারটে ডানা একটা প্লেনের, পাকা চারটে পাকা। বন্ধুরা দিয়ে প্লেনের পেছন সাইড যাবো, দেখো ভেতরে কিন্তু ফটো এবং ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। ভিডিও ফটো ভেতরে ভেতরে করা যাবে না। তো ওই একটা ওটা সাজানো করা হয়েছে, ওটা একটা ওটা দেখি কেন, ওটা অরিজিনাল না, ওটা নকল, ওটা একটা করা হয়েছে নকল। এইটা অরিজিনাল, একদম পুরো অরিজিনাল। প্রচুর বড় ভেতরটা, ভেতরেও প্রচুর বড় এরিয়া জায়গা দেখাচ্ছে, গোল একটুকুন সরু কিন্তু প্রচুর বড় এরিয়া ভেতরে। ডানাটা দেখো কত বড় ডানা, যুদ্ধের প্লেন কতটা ডানা বড় হয় দেখো। একদম পুরো আমার ডানার তলায় চলে আসলাম, ডানার তলায় দেখাও। এখান থেকে কি হয় বন্ধুরা? এখান থেকে মনে হয় আমার তো মনে হয় এখান থেকে ধোঁয়া বাড়াতো, এটা মনে হয় ধোঁয়ার বাড়াবার জায়গা। বন্ধুরা কত বড় ডানা দেখতে দেখো, একটা কত বড় ডানা একটা প্লেনের। এটা প্লেনের লম্বায় কত বড় টায়ার বন্ধুরা, লম্বায় কত বড় ডানা দেখো, কত বড়। চাকাগুলো দেখো, প্লেনের চাকাগুলো মনে হচ্ছে, প্লেনের চাকাগুলো মনে হচ্ছে হ্যান্ড ট্রাক্টরের চাকা, সে আমাদের মাটি চটে হ্যান্ড ট্রাক্টর, বড় ট্রাক্টর, সেই ট্রাক্টরের মনে চাকা। এই চাকাগুলো মনে হয় সেই নকল ইয়ে করেছে, রিপেয়ারিং করা হয়েছে মনে হয় চাকাগুলো। তো এটা আবার হাওয়া নেই, এই জায়গাটায় হাওয়া নেই। তো বন্ধুরা পুরো সামন থেকে দেখো, রাত হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং বন্ধুরা আমাদের অ্যাকচুয়ালি ভিডিওটা হবে কম খরচে কীভাবে ঘোরা যায়। আমরা এই প্রথম ভিডিওটা করলাম আমাদের চ্যানেলের, নিউ টাউন থেকে শুরু করলাম ভিডিওটা। তো বন্ধুরা আমাদের আস্তে আস্তে আরও ভালো ভালো জায়গায় যাবো, তোমরা সাপোর্ট করলে আরও ভালো ভালো জায়গায় পৌঁছতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।